এই কথাটাও কি বুঝছেন না? যদি কেউ একটা মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা কথার কারণে মুখে যে দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধের কারণে দেহরক্ষী ফেরেশতারা তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। এখন বলেন আমরা দিনে কতটা মিথ্যা কথা বলি? এত মিথ্যা কথা বলার পরে ফেরেশতা আমরা রেখে কয় মাইল দূরে যায়, আর এই ফাঁকে দিয়ে যদি মার দে তাহলে ফেরেশতা হইতো নাই, ফিরাইব কেডা? যদি আমার এই কথা বুঝে থাকেন তাহলে একটা শুধু মূল জায়গায় চলে আসি, সেটা হলো এই যে আমরা যত বিপদে পড়ি, এই বিপদে পড়ার কারণ হলো আমাদের গুনাহ। আরো জোরে মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো মুসিবতে পড়ো না কেন এটা তোমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে ও স্থলে যত বিপদ আপদ তোমাদের উপরে আসে না কেন সবগুলো তোমাদের হাতের কামাই। হে মুসলমান, আজকে গোটা মুসলিম উম্মাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতে আছি। দিনের শুরু হয় গুনাহ দিয়ে, দিন শেষ হয় গুনাহ দিয়ে, রাত শুরু হয় গুনাহ দিয়ে, রাত্রটা শেষ হয় আবার গুনাহ দিয়ে। এমন ভাবে গুনার কাজে লিপ্ত, যার কারণে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমানেরা মার খাইতে আছি, লাঞ্ছিত অপমানিত হইতে আছি। 57টি মুসলিম দেশ থাকার পরেও আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোনো কিছুই যেন করতে পারছি না। ওই ফিলিস্তিনের মুসলমানেরা ঘরেও নিরাপদ না, হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও তারা নিরাপদ না। হে মুসলমান, এমনকি মসজিদে গিয়েও তারা নিরাপদ না। পুরুষেরাও নিরাপদ না, মহিলারাও নিরাপদ না, প্রাপ্তবয়স্করা নিরাপদ না, এমনকি কোলের মাসুম বাচ্চাগুলো পর্যন্ত নিরাপদ না। অথচ আমাদের যেন কিছুই করার নাই। কেন আমরা করতে পারছি না? শুধুমাত্র পারছি না, আমাদের আমল নেক আমল না থাকার কারণে, বদ আমলের ভিতরে ডুবে যাওয়ার কারণে আমরা সাহস করে কিছুই বলতে পারছি না। হে মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যদি আল্লাহু আকবার বললে বাতিলের মসনদ ভেঙে যাইতে পারে, গৌর গোবিন্দের দালান যদি ভেঙে চুরমার হতে পারে। 200 কোটি মুসলমান আমরাও যদি একবার শাহজালালের উত্তরসূরি হইয়া আমরাও যদি আল্লাহু আকবার বলতে পারতাম, আমার তো বিশ্বাস হয় আল্লাহু আকবার আওয়াজের কারণে ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতো না। মুহতারাম হাজিরিন, আমরা এই ঝামেলার মধ্যে পড়ছি, এই বিপদে পড়ছি একমাত্র আমাদের বদ আমলের কারণে। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আহা, মানে দুনিয়া এমন এক কিছু হয়ে গেছে, ভাবে এরকম যে এই দুনিয়া ছেড়ে মনে হয় অন্তত 5-10 হাজার বছরের ভিতরে আর যাওয়া লাগবে না কোনো। অনেকটা যদিও মরণের বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস থাকলেও আমাদের ভাবটা হলো এমন যে অন্তত 5-7 হাজার বছরের ভিতরে দুনিয়া ছেড়ে যাব না। এই জন্য টাকা আরো লাগবে, এবার হালাল পথে হোক আর হারাম পথে হোক। আমার চেয়ার লাগবে যেভাবেই হোক, আমাকে চেয়ার অর্জন করতে হবে যেভাবেই হোক, আমার চেয়ার আছে তো এটা থাকতে হবে যেভাবেই হোক। মানে এই কারণে আজকে তাদের সামনে আমরা ন্যায্য কথাগুলো বলতে পারছি না। আর না হয় আমরা মুসলমান দুনিয়াতে থাকবো তো আল্লাহর গোলামি করব, গোলামির পথে কেউ বাধা হয়ে আসলে তার প্রতিবাদ জানাবো, প্রয়োজন হলে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এটা হলো ঈমান। আমার ভাইয়েরা, হ্যাঁ, এটা অর্থ এই না আগে ভাগে ঝগড়া লাগবে, আরেকজনে উদাও দিবে মারবে, অযথাই ধরে ফিরবে, এই কথা না, এই কথা না। আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, আমি আমার ইসলামের বিধানাবলী পালন করতে চাই। এই পালনের পথে কেউ যদি বাধা হয় তাহলে বাধা দূর করতে গিয়ে যদি প্রয়োজন হয় মরে যাব, কিন্তু আল্লাহর বিধান অমান্য করতে পারবো না।
কিন্তু আমরা ওই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমাদের দুনিয়া লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, চেয়ার লাগবে, গদি লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, অমুকটা লাগবে, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে। তো আমার যদি লাগে তাহলে তো অবশ্যই তাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না, কারণ তারা আমরা এমনি 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 গেলে আমরা তোমাকে রাখবো, আমরা তোমাকে দেব। কথা বলেন নাই? আমরা তোমাকে রাখবো অথবা আমরা তোমাকে দেব। এখন এদের সামনে জি স্যার, জি স্যার, জি জি স্যার। আমার ভাইয়েরা, জি না, মুসলমান ওই জাতির নাম যারা দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে গিয়ে জি স্যার জি স্যার করবে না, বরঞ্চ মুসলমান ওই জাতির নাম। যেমন আমি উদাহরণ দিয়ে বলে থাকি, মাঠে ছাগলে ঘাস খাইতে আছে, একটা বাঘ গিয়ে যদি হুঙ্কার দেয়, 1000 ছাগল বাঘ ছেড়ে পলাইতে বাধ্য। মুসলমান ওই জাতির নাম যার একজনের আল্লাহু আকবার আওয়াজে 1000 কাফের বেঈমান ময়দান ছেড়ে পালাতে বাধ্য। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কাজগুলো করবার, নেক আমলগুলো করবার কথা বলেছেন, আমরা সেইগুলো করি, আর গুনার কাজগুলো ছেড়ে দেই, গুনার কাজ ধরি, নেক আমল। তাহলেই আমরা হতে পারবো পরিপূর্ণ মুমিন, আমরা বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন।